Not to worry about it. Our next match is not too far away. 21 ডিসেম্বর রিশাদ হোসাইনের হোবার্ট হারিকেনসের পরের ম্যাচটা অনুষ্ঠিত হবে। আজকে তারা আসলে হেরে গেছে মেলবোর্ন স্টার্সের কাছে। 158 রান তারা করতে পেরেছিল 9 উইকেটের বিনিময়ে। মজার বিষয় হচ্ছে আমাদের রিশাদ হোসাইনও আসলে ব্যাট করেছেন এই দিন। 3 বলে তিনি 5 রান করেছেন, একটা 4 তিনি মারতে পেরেছেন, একটা ইয়র্কার বল ছিল। অনেক কষ্টে না আসলে পারফেক্টভাবে এক্সিকিউট করতে পেরেছেন বলা যায়, মানে তিনি আজ আউট হননি সেই বলটিতে, সেটা একটা ভালো বিষয়। এনিওয়েজ, ব্যাট করাটা তো তার মূল কাজের মধ্যে আসলে পড়ে না, কারণ তাকে আপনি এত পরে নামালে তিনি আসলে কী করবেন? অ্যাটলিস্ট 10-12 বল খেলতে তাকে তো দিতে হবে, তাই না? মানে আপনি তাদের দলে এমন কিছু ব্যাটারকে আপনি আগে নামিয়ে দিচ্ছেন যাদের থেকে রিশাদ হোসেন ভালো হিটার, আমার মতে আর কি। এনিওয়েজ, বল হাতে একমাত্র রিশাদ হোসেনই হোবার্ট হারিকেনসের হয়ে দিন উইকেট পেয়েছেন। তিনি 2খানা উইকেট শিকার করেছেন। 11 ইকোনমি এবিট এক্সপেন্সিভ আপনি বলতে পারেন, তবে আসলে যখন স্কোরবোর্ড দেখবেন যে রিশাদ হোসেন ছাড়া আর কেউ উইকেট তুলতে পারেনি। এখন রিশাদ হোসেন ইজ এ জেনুইন উইকেট টেকার, ঠিক আছে, এবং লেগিরা মাঝে মধ্যে এক্সপেন্সিভ হন এবং রিশাদ হয়েছেন আজকে, বাট তিনি উইকেট তো তুলে নিয়েছেন, ব্রেক থ্রু তো তিনি এনে দিয়েছেন, ব্যাক টু ব্যাক 2টা উইকেট পরপর 2 ওভারে, আমি ভুল না করে থাকলে। এনিওয়েজ, 3 ওভারে 11 রান প্রতি ওভারে খরচ করে 3-11-33 2টা উইকেট নিয়েছেন। তার ডেবিউ মানে প্রথম উইকেট ছিল, বিগ ব্যাশে প্রথম উইকেট তার ছিল আজকের ম্যাচটাতে। ইনফ্যাক্ট 2টা উইকেট তিনি পেয়েছেন। মোটামুটি একটা দিন গেছে তার, তবে তার দল আসলে হেরেছে। এনিওয়েজ, হোবার্ট হারিকেনসের ক্যাপশন দেখে বুঝতেই পারছেন খুব বেশি চিন্তা করার কিছু নেই, পরের ম্যাচ 21 ডিসেম্বর হবে। এনিওয়েজ, রিশাদ হোসেনের আজকের এই ম্যাচে পারফরমেন্স আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।